লিড ক্যাম্পেইনই তো বোধহয় সবথেকে সোজা ক্যাম্পেইনটা। সবথেকে সহজ লেগেছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস ওইটা প্রথম শিখছেন এর জন্য সোজা না, অ্যাওয়ারনেসে অনেক চিন্তা ভাবনা ব্যাপার আছে, কিন্তু ওটা প্রথম শিখছেন তো ওটা যাচ্ছে না। অ্যাওয়ারনেস দিয়ে সবকিছু চালানো হচ্ছে, এটা কি না, এক একটা ক্যাম্পেইনের টাইপস এক এক রকম, এক একটা ক্যাম্পেইনের কাজ এক এক রকম, কোনোটার সাথে কোনোটার কিছুটা সিমিলারিটি আছে অবজেক্টিভে, তাই না? গোলে গোলে কিছু সিমিলারিটি আছে, বাট এক একটার আসলে ইয়ে এক এক রকম। মানে একসাথে যখন ক্লাস করতে সেই সম্পর্কে আপনার বেসটা দেখবো অংশ না অ্যাকাউন্টটাতে একটু প্রবলেম আছে, আমরা অন্য একটা অ্যাকাউন্ট যেটাতে প্রবলেম নাই আমরা একটা ভাইয়া হ্যাঁ ভাই বলছে রোজার মাসে ক্লাসের শিডিউলটা একটু চেঞ্জ করলে মনে হয় সবচেয়ে বেটার হয়। কি করা যায়? আগে দিবেন ভাই, জহরের আগে দিয়ে দেন ভাই। না না জহরের আগে না, যে টাইম আছে বলতে জহরের তো আগে নাই, এখন ভাই ক্লাস শেষ করে 1 ঘন্টা গাড়ি চালায় বাসায় যে ইফতার করে এই টাইমে কামানো হয় না। আপনারা সবাই মিলে ডিসাইড করবেন, টাইম বলবেন, সেটা আমি ফিক্সড করে দিব, আমার কোনো সমস্যা নেই। আপনি এখানে এসে নামাজ পড়েন, নামাজ পড়ে দুইটা এটা ঠিক আছে। হ্যাঁ দুইটা আপনারা এখানে নামাজ পড়তে পারবেন, যথেষ্ট জায়গা আছে। নামাজ পড়লে এসে ঢুকুক, সমস্যা নেই। হ্যাঁ, মসজিদ থেকে দেড়টা নামাজ তো দুইটা ঢুকুক, দুইটা ফারাটা ঠিক আছে, 3:30 দেরি হয়ে যায়, 1 ঘন্টা আগে গেলে আপনি ঘুম থেকে উঠে পারেন 12টা 12:30। মানে আমার বেসিক্যালি বাসা যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট তো রোজা থেকে। আমি যদি বিকেলে ওকে, তাহলে আমরা অন্যান্য যে ক্যাম্পেইন অবজেক্টিভ দুইটা আমাদের বাকি ছিল, একটা হচ্ছে অ্যাপ প্রমোশন এন্ড দেন হচ্ছে সেলস। আমরা যদি অ্যাপ প্রমোশন কোনো ক্যাম্পেইন করতে চাই তাহলে আমরা কি করব? অবজেক্টিভ অ্যাপ প্রমোশন সিলেক্ট করব, দেন আমরা কি করব? কন্টিনিউ করব, দেন অলওয়েজ ম্যানুয়াল ক্যাম্পেইন, দেন কন্টিনিউ। ওকে, দেন আমরা ফার্স্ট লেয়ারের মোটামুটি সবকিছু আমাদের জানা আছে এখানে, তাই না? ফেসবুকে ফার্স্ট লেয়ারের সবই জানা আছে আমাদের। তো এখানে একটু আলাদা একটা জিনিস পাচ্ছি, সেটা কি iOS 14 প্লাস ক্যাম্পেইন, তাই না? যদি আমি হচ্ছে 14 প্লাস অপারেটর মানে সিস্টেম আর কি, অপারেটিং সিস্টেমের যে ভার্সন 14 প্লাসের কোনো ইয়াতে ক্যাম্পেইন চালাই, সেক্ষেত্রে আমি সেখানে কি করতে পারবো? এটা অন করে দিয়ে সে অ্যাপের নামটা যে দেখা যাচ্ছে যে কথার কথা দেখা যাচ্ছে যে অ্যাপটা হচ্ছে ইমো। বুঝলাম না ভাই। এটা আগে সিলেক্ট করা ছিল আইসো অ্যান্ড্রয়েড 14 আইফোনের এটা বাদে তুমি আগে ভিডিওটা দেখো ভাই। আচ্ছা, এখানে অ্যাপের লিংক দিয়ে দিলেও হবে, অথবা যদি পপুলার অ্যাপ হয় সেক্ষেত্রে নাম দিলেও চলে আসে। আচ্ছা, আমরা দিতে পারি কি, বা এটা দ্বিতীয় লেয়ার থেকে আমরা করতে পারি, ফার্স্ট লেয়ারে যে করতে হবে এমন কোনো কিছু নেই। আচ্ছা আচ্ছা, এখানে আসতেছে না, এখানে আমরা অ্যাপের নাম দিয়ে দিলে যেগুলো পপুলার অ্যাপ সেগুলো চলে আসবে। আর যদি কোনো নতুন অ্যাপ হয় সেই অ্যাপের জন্য করি, তাহলে অ্যাপের একটা লিঙ্ক থাকে না, প্লে স্টোরে গেলে যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। তো এইটা আমরা দ্বিতীয় লেয়ারে করতে পারবো। এই লেয়ারে আমরা অফ রাখলাম। তো প্রথম লেয়ারে কি সব আমাদের জানাই আছে যে কি করতে হবে আমাদের, যে ওই অ্যাজ ইউজুয়াল যা করে থাকি ফার্স্ট লেয়ারে, ক্যাম্পেইন লেয়ারে যা করে থাকি তাই করতে হবে। সেকেন্ড লেয়ারে গেলে এবার আমাদের এখানে কিন্তু হ্যাঁ লোডিং ওইটা ঝামেলা করতেছে। এখন সেকেন্ড লেয়ারে আসলে প্রথমে কি অ্যাডসেটের একটা নাম থাকে, এটা তো আমরা ইউজুয়ালি জানি কি দিতে হবে। এখন যে আমরা অ্যাপটা প্রমোশন করব যে অ্যাপটার, সেটা কি প্লে স্টোরের অ্যাপ নাকি অ্যাপ স্টোরের নাকি উইন্ডোজ স্টোরের, হ্যাঁ, নাকি অ্যামাজন অ্যাপ স্টোরের, নাকি এটা কোনো গেমস,
এইটা আমাদের টাইপটা সিলেক্ট করে নিতে হবে। ধরলাম আমরা হচ্ছে গুগল প্লে স্টোরে কোনো একটা অ্যাপ, তো এখানে কি করতে হবে, দেন আমাকে অ্যাপের নামটা দিতে হবে। আমি ইমো দিব, পপুলার হলে চলে আসবে, পপুলার হলে কিন্তু চলে আসবে। আর যদি পপুলার না হয় তাহলে কি করতে হবে, লিঙ্ক দিতে হবে। আচ্ছা, এখানে যদি গুগল মিট, আমরা হচ্ছে ইমো চ্যাটিং, ইমো, ইমোর ফুল নামটা কি আছে আসলে? ইমো বেটা তো ঠিক আছে। ইমো ভিডিও কলিং এন্ড চ্যাটিং এরকম না টাইটেলটা? টাইটেলটা কি? না, এই ক্যাপিটালাইজেশনের সমস্যা নেই। ভিডিও কল রেকর্ডার ফর ইমো। আচ্ছা, ইমোর যে সঠিক নামটা আছে, যেটা প্লে স্টোরে যে নামটা আছে বা অ্যাপ স্টোরে ওই নামটা আমরা কি নামে জানি এটা কিন্তু বিষয় না। আমাকে দেখতে হবে যে অ্যাপ স্টোর কি নামে ওকে কল করে। হ্যাঁ, এটা একটু আমাকে দেখতে হবে। যেমন আমি একটু দেখে নিই প্লে স্টোরে ইমোকে কি বলতেছে। চার শেষ। প্লে স্টোরে প্লে স্টোরে কি বলে, ইমো, ইমো ইন্টারন্যাশনাল কল অ্যান্ড চ্যাট ওকে। প্লে স্টোরে বলে হচ্ছে এইটা ইমো ইন্টারন্যাশনাল কল অ্যান্ড চ্যাট। তাহলে এইটা হচ্ছে ওর কিন্তু অ্যাকচুয়াল নাম। হ্যাঁ, তাহলে এই নামটা আমাকে এখানে একটু দিতে হবে। এইটা দিলে আসার কথা, তারপরে পাই নাই, তাহলে সেক্ষেত্রে আমরা লিঙ্কটা নিয়েও দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা কথার কথা এখান থেকে একটা দিয়ে দিই, টেলিগ্রামটাই দিয়ে দিই। হ্যাঁ, লিঙ্ক হচ্ছে অ্যাপের, অ্যাপ স্টোরে গেলে এই যে অ্যাপের উপরে এই যে লিঙ্কটা আসলো না, লিঙ্ক দিলেও আমরা, আচ্ছা আমরা যদি লিঙ্ক আকারে দিই, চলে আসছে? হ্যাঁ আসছে। এবার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা একটা টেলিগ্রামে দিয়ে দিই। হ্যাঁ, আমরা নর্মালি একটা দিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে নাকি? মানে আমি একটু হিবিজিবি এলোমেলো করতেছি, এই কারণ ঘাবড়াই গেলে বলবেন। আমরা টেলিগ্রাম দিয়ে দিচ্ছি এখান থেকে একটা। হ্যাঁ, আচ্ছা, টেলিগ্রামটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, পারফরমেন্স গোল আমরা কি দিব, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইভেন্ট, মানে অ্যাপে পর্যন্ত গেছে, আর ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইনস্টল। অর্থাৎ কেউ আমার অ্যাডে ক্লিক করলো, ক্লিক করার পরে সে প্লে স্টোরে গেল, আমার অ্যাপের কাছে গেল, কিন্তু ইনস্টল করলো না, এটা হচ্ছে ইভেন্ট, অ্যাপ ইভেন্ট পর্যন্ত পৌঁছাইলো। আর ওখানে যাওয়ার পরে কেউ ডাউনলোড বাটনে ক্লিক করলো, দ্যাট ইজ হচ্ছে ইনস্টল। ইভেন্ট আর ইনস্টলের ডিফারেন্সিয়াল বুঝতে পারলাম আমরা এটা। আচ্ছা, এখন আমার ক্লায়েন্টের তো কোনো ক্লায়েন্টই তো বলবে না যে আমার অ্যাপ পর্যন্ত যাক, তার ম্যাক্সিমামের সবারই চাহিদা থাকবে যে ইনস্টল থাকবে, তাই না? তাহলে আমাদের কমন জিনিস কোনটা, অ্যাপ ইনস্টল। আমরা সিলেক্ট করব কি, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাপ ইনস্টল আমরা সিলেক্ট করব। কস্ট পার রেজাল্ট আমাদের কোনো দরকার নেই, এখানে কোনো কিছু নাই। ডাইনামিক ক্রিয়েটিভসের দরকার নেই, ডেইলি বাজেট এবং এভরিথিং আমাদের এখানে জানা। এই লেয়ারে বলার মতো আর কোনো কিছু নেই। প্লেসমেন্ট সম্পর্কেও আমাদের জানা আছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা যে লেয়ারে চলে যাচ্ছি এটা হচ্ছে 3 নম্বর লেয়ার, যেটাকে বলা হয় অ্যাড লেয়ার। ওকে, অ্যাড লেয়ারে আসলে প্রথমে যে কি করতে হয় সেটা আমরা জানা আছে, যে অ্যাড লেয়ারে একটা অ্যাডের নাম দিতে হয় এই লেয়ারের। দেন আইডেন্টিটির জন্য ফেসবুক পেজ যদি থাকে এই অ্যাপের, আচ্ছা আচ্ছা যদি ফেসবুক একটা পেজ থাকে ইমোর, আচ্ছা ইমোর তো না, আমাদের তো একটা পার্সোনাল যে কোনো পেজের আন্ডারে তো একটা রান করতে হবে, তাই না? তো পেজটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এতদিন সিলেক্ট করছি কি দ্বিতীয় লেয়ার থেকে না? এতদিন কি করছি ক্যাম্পেনে কি করছি এতদিন? অ্যাডসেট লেয়ার থেকে সিলেক্ট করছি না এতদিন? কিন্তু কি এখন কি অ্যাডসেট লেয়ারে পেজ সিলেক্ট করার অপশন আছে? এখানে অপশন আছে কি অ্যাপ, এবং সেটা কোথায়, প্লে স্টোর না অ্যাপ স্টোরে, এইটা সিলেক্ট করার অপশন আছে। তো অ্যাড, ফেসবুক অ্যাড কিসের উপরে চলে? যে কোনো একটা ফেসবুক পেজের উপরে চলে। আচ্ছা, তাহলে তো আমার অ্যাড চালাইতে গেলে একটা ফেসবুক পেজ প্রয়োজন কিনা? প্রয়োজন। তাহলে আমি এখান থেকে কি করলাম, আমি এমকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই পেজের আন্ডারে আমি এই অ্যাডটা চালাবো, এই অ্যাপের অ্যাডটা আমি চালাবো, একটা পেজকে আমি দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, অ্যাড ক্রিয়েটিভ এটা আমরা জানি, এক্সিস্টিং পোস্ট বা ক্রিয়েট অ্যাড, এটা নিয়ে আমার বলার কোনো কিছু নাই। ওকে, আচ্ছা, ক্রিয়েটিভ সোর্স, ম্যানুয়াল আর অ্যাডভান্স ক্যাটালগ, ওই যে আমরা বুঝি যে ক্যারোসেল আর সিঙ্গেল, এটা আমরা বুঝি।
এই লেয়ারে। এবার হচ্ছে ডেস্টিনেশন। আচ্ছা, ডিফার্ড ডিপ লিঙ্ক, কাস্টম স্টোর লিস্টিং, তাই না? এইটা কি জিনিস? এখন অ্যাপের লিঙ্ক একটু আগে আমরা দেখে আসলাম না? হ্যাঁ, ডিফার্ড ডিপ লিঙ্ক, অ্যাপের লিঙ্কটা আমরা কি করতে পারি, চাইলে এই জায়গাটায় আমরা অ্যাপের লিঙ্কটা দিয়ে দিতে হবে। আচ্ছা, অ্যাপের লিঙ্কটা আমাদের রিড এন্ড অ্যাকসেপ্ট, টার্মস এন্ড কন্ডিশন কি করতে হবে, আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা, কাস্টম স্টোর লিস্টিং আইডি, স্টোর লিস্টিং আইডি টা আইডিটা তো এত কিছু তো আগে চাইতো না, এটাই তো কথা। ডিফার্ড ডিপ লিঙ্ক, কেন লিঙ্ক তো হবে? এই যে ওইটাই তো একই লিঙ্ক তো রে ভাই, কিন্তু না নিবে না কেন? আমার তো কথাই তো এটা, এই লিঙ্কটাই তো দিতে হয়। লিস্টিং আইডি does not look like হ্যাঁ না আইডি হয়নি, ঠিক আছে। ইউ নিড টু অ্যাকসেপ্ট ডাটা টার্মস, ডাটা টার্মসটা একবার অ্যাকসেপ্ট করলাম। এই অ্যাডটা চালাইতে গেলে আমাদেরকে এটার রুলস এন্ড রেগুলেশন, টার্মস এন্ড কন্ডিশনটা কি আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? আচ্ছা, আমার এখানে কোনো একটা প্রবলেম আছে। আপনি যখন এই যে এটার নিচে শেয়ারে যাবেন না, শেয়ারে গেলে এই যে লিঙ্কটা পাবেন, জাস্ট এই লিঙ্কটা ডিপ লিঙ্ক হিসেবে দিয়ে দিলেই হয়ে যাবে। কাস্টম স্টোর লিস্টিং আইডি না দিলেও চলবে। এবং এখানে একটা টার্মস এন্ড কন্ডিশন একটু আগে যেটা দেখতে পারলেন সেটা অ্যাকসেপ্ট করতে হয়। তা আমার এখানে অ্যাকসেপ্ট করার পরেও কিন্তু কাজ হচ্ছে না, এর কারণ হচ্ছে আমার এখানে কিন্তু একটা আনসেটেলড পেমেন্ট আছে, হ্যাঁ, অ্যাকাউন্টে। তো এইটার জন্য হয়তো প্রবলেম করতে পারে। আমি দুইবার কিন্তু টার্মস এন্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করছি, আপনারা খেয়াল করছেন কিনা? হ্যাঁ, দুইবার আমি ক্লিক করছিলাম, দুইবার অ্যাকসেপ্ট করছি, দুইবারের একবারও কিন্তু নেয় নাই। আচ্ছা, যাই হোক, আপনারা যেটা করবেন, অ্যাপের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখান থেকেও নিতে পারেন ভাই, শেয়ারে যে দরকার নেই, একই লিঙ্ক, সেম লিঙ্ক, এই সেম লিঙ্কটা এখান থেকে নিবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাকসেপ্ট করবেন। এবং আমাকে এইটাই বলতেছে যে লিঙ্কে প্রবলেম না, ইউ নিড টু অ্যাকসেপ্ট দি ডাটা ইউজ টার্মস অ্যান্ড মোবাইল বিফোর ইনক্লুড এ ডিপ লিঙ্ক। মানে একটা ডিপ লিঙ্ক ইনক্লুড করার আগে এই ক্যাম্পেইনের যে ডাটা ইউজের যে শর্তাবলী আছে এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি দুইবার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করছি, বাট কোনো একটা কারণে নাই, বিকজ অফ এই অ্যাকাউন্টটা হচ্ছে পেমেন্ট আনসেটেলড আছে, এই জন্য একটু প্রবলেম করতেই পারে ইউজুয়ালি। হ্যাঁ, আচ্ছা, তো এটা করার পরে লাস্টে আমাদের এদিকে আর কোনো কাজ নেই, লাস্টে কঠিন কাজ, সেটা হচ্ছে পাবলিশে ক্লিক করা। তাহলে কি অ্যাড রান হয়ে যাবে। তাহলে অ্যাপ প্রমোশনের ক্ষেত্রে কি আমরা বুঝলাম না যে অ্যাপ প্রমোশন কিভাবে করতে হয়, পারা যাবে? অ্যাপ ইনস্টল দেখাচ্ছি,
দ্বিতীয় লেয়ারটা আরেকবার দেখে আসি। হ্যাঁ, দ্বিতীয় লেয়ারটা আরেকবার। ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকও আছে এখানে। লিঙ্ক ক্লিক হলে কি হবে? যদি লিঙ্ক ক্লিক দিই, ম্যাক্সিমাম নাম্বার অফ যদি লিঙ্ক ক্লিক দিই, ওই লাস্টে যে লিঙ্কটা দিয়ে দিচ্ছে অ্যাপের লিঙ্ক, ওইটাই কিন্তু হবে। হ্যাঁ, তো হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক কিন্তু আছে আরেকটা। হ্যাঁ, ওইটা দিলেও কি করব? এই যে থার্ড লেয়ারে গিয়ে কি এখানে কি লিঙ্ক দিয়ে দিচ্ছি না? দ্বিতীয় লেয়ার কি আর লিঙ্ক চাচ্ছে? লিঙ্ক চাচ্ছে না। আমার এটা কি থার্ড লেয়ারে গিয়ে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি কোনটা? ওই অ্যাপের ওই লিঙ্কটা। আচ্ছা, এখন লাভবান কোনটা? লিঙ্ক ক্লিক করে অ্যাপ পর্যন্ত গেল, ইনস্টল করলো না, তাহলে তো লাভ নাই। তাহলে আমরা কাস্টমারের জন্য যখন চালাবো, লাভবান হচ্ছে ইনস্টল, এক কথায়। তারপরে দেখাই দেওয়ার দরকার দিলাম এটা আর কি। হ্যাঁ, এই যে রিড এন্ড, এই যে আবার আসছে টার্মস এন্ড কন্ডিশন, এই যে আরেকবার আসছে। হ্যাঁ, এই যে এইটাই আমাকে বলতেছিল যে টার্মস এন্ড কন্ডিশনটা আমি অ্যাকসেপ্ট করতেছি না বারবার। হ্যাঁ, এটা আমি করতেছি, দেখেন হবে না। দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে মেবি সামথিং কোনো ইরর আছে। এই যে দেওয়ার পরে এখানে রয়ে গেল। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, পে নাও। আমি তো বললাম আমার এখানে হচ্ছে পেমেন্ট আনসেটেলড আছে। হ্যাঁ, যে কারণে আমার অ্যাকাউন্টে প্রবলেম। আপনাদের হয়ে যাবে কিন্তু। আমার এখানে অ্যাপ চালানোর পরে কিছু ডিউ আছে। হ্যাঁ, আনসেটেলড আছে। আপনি কাজ করছেন এই জন্য? আমি এই অ্যাকাউন্টে অ্যাড চালাচ্ছিলাম, চালাইতে চালাইতে আমার পে অনারের ডলার শেষ হয়ে গেছে। বাট এই ফেসবুক পেমেন্ট কিভাবে চলে? থ্রেশহোল্ড না, $5 আমাকে আগে দিছে। এবার আমি $5 অ্যাড চালাইছি। এবার তো $5 যখন কাটতে গেছে, তখন আমার পে অনারের ব্যালেন্স ছিল না, আমার নিজেরও খেয়াল ছিল না। পে অনারের ব্যালেন্স শেষ। $80 অ্যাড রান করছিলাম, কবে শেষ হয়ে গেছে কিছুই জানি না। হ্যাঁ, পার ডে $1.5 করে দেওয়া ছিল, শেষ হয়ে গেছে। এখন হ্যাঁ, এই যেহেতু অ্যাকাউন্ট আনসেটেলড, মূলত অ্যাকাউন্টটা আনসেটেলড হয়েছে পেমেন্ট আনসেটেলডের কারণে। ঠিক আছে, এই জন্য আমি যতবারই এখানে একটা প্রবলেম করছে, দেখেন রিড এর যে টার্মস অ্যান্ড কন্ডিশন যতবারই অ্যাকসেপ্ট করি লাভ নেই, সারাদিন ধরে করলেও। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে ওই অ্যাপসটার লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে লাস্টে গিয়ে পাবলিশে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে শেষ। ওকে, আমরা আর একটা অবজেক্টিভ দেখি। আমাদের আরেকটা, হ্যাঁ হ্যাঁ, মানে আমার হচ্ছে অ্যাপসটা হচ্ছে iOS। আমি তো অ্যাড দেখানোর ক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড বাদে আর শুধু iOS এর অ্যাড দেখাবো, এটা কি হবে? শুধু iOS অ্যাপ। তাহলে প্রথমে সেকেন্ড লেয়ার থেকে না, প্রশ্নটা আরেকবার রিভিশন হোক, সবারই ভালো। সেকেন্ড লেয়ারে প্লে স্টোর দিছিলাম না, এখানে দিব অ্যাপ স্টোর। আচ্ছা, এখানে তো দিব। দেওয়ার পরে প্লেসমেন্ট বলে একটা জিনিস আছে নিচে, আছে না? শো মোর অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা কি করতে পারি? প্লেসমেন্ট কই? অ্যাডভান্স হয়ে আছে, এটাকে আমাকে কি করতে হবে? ম্যানুয়াল করতে হবে, তাই না? ম্যানুয়াল করে তারপরে এটাকে আমরা আরো কি করব? শো মোর অপশনস। এখান থেকে আমরা কি করব? ডিভাইস ওয়াইফাই হবে নাকি মোবাইল ডিভাইস হবে, তারপরে হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স হবে না কি হবে, এর আগে দেখছিলাম, মনে আছে? হ্যাঁ, যাই হোক, এখন মনে হয়ে গেছে। আচ্ছা, এটা করে ফেলতে হবে। এখন দেখে হচ্ছে সেকেন্ডটা। আর ওই দ্বিতীয় লেয়ারে কিন্তু অ্যাপ স্টোর সিলেক্ট করে দিয়ে আসতে হবে যদি আইফোনে দেখাতে হয়, এটা ওর মনে করে। আচ্ছা আচ্ছা, আমরা আর একটা ক্যাম্পেইন আমাদের ভাবছিল, সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন। সেলস আর ট্রাফিক এই দুইটা ক্যাম্পেইনে পিক্সেল ট্র্যাকিং এর ব্যবহার আছে। ঠিক আছে, সেলস ক্যাম্পেইনটা ট্রাফিক ক্যাম্পেইনটা প্রচুর সিমিলার, প্রায় মিল, এবং দুইটাতে পিক্সেল ট্র্যাকিং লাগে না। আমাদের স্যার ওই যে এনগেজমেন্টে অ্যাওয়ারনেসে কোনো কালেই পিক্সেল ট্র্যাকিং লাগে না। এঙ্গেজমেন্টের মধ্যে লাগতে পারে। এঙ্গেজমেন্টের মধ্যে আমরা কিন্তু এখানে কি করতে পারি? কনভার্সন ট্র্যাকিং আছে। কনভার্সন কাকে বলে? কনভার্ট হওয়া, একটা মানুষ, একটা ভিজিটর সেলে কনভার্ট হওয়া। যখন কনভার্ট হলো তার মানে কি? সে ওয়েবসাইটে গেল, সে একটা পণ্য কিনলো, বিক্রি হলো। তো বিক্রিটা যে শিওরলি হয়েছে এইটা দেখার কাজটা কার? পিক্সেলের, সিসিটিভি ক্যামেরা, তাই না? পিক্সেলের কাজ হচ্ছে সে থ্যাংক ইউ পেজ পর্যন্ত, থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট, এই পোস্ট পর্যন্ত গেল কিনা এটা কে কাউন্ট করে? পিক্সেল কাউন্ট করে। তাহলে আমি যদি সেকেন্ড লেয়ারের এইটা আমরা বলি, তাহলে সেকেন্ড লেয়ারে ওই কি বলে এঙ্গেজমেন্টের আন্ডারে যদি আমরা কনভার্সন একটা ক্যাম্পেইন চালাই, তাহলে কি এখানে পিক্সেল ট্র্যাকিং এর ব্যবহার আছে। আর সেলস ক্যাম্পেইনে তো 100% আছে, আর ট্রাফিকে তো আছেই। কারণ ট্রাফিকে কি আছে? সরাসরি
ল্যান্ডিং পেজ ভিউ, লিঙ্ক ক্লিক। লিঙ্ক ক্লিক কি, আমি আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলাম, আমার অ্যাড দেখার পরে মানুষজন আমার ওই প্রোডাক্টে গেল, এবার প্রোডাক্টে যাওয়ার পরে প্রোডাক্টটা কিনলো কিনা দেখতে গেলে, কিনলো কিনা দেখতে গেলে পিক্সেল, এক কথায় প্রোডাক্টে গেল কিনা এর জন্য পিক্সেল দরকার নাই। আমার ওয়েবসাইটে কেউ গেল কিনা, ল্যান্ডিং পেজে কেউ গেল কিনা এর জন্য কিন্তু আমার পিক্সেলের প্রয়োজন নাই। পিক্সেলের প্রয়োজন শুধুমাত্র তখনই যে শিওর হওয়া আমার প্রোডাক্ট বিক্রি হলো কিনা, তাই না? তো যেখানেই প্রোডাক্ট বিক্রির জন্য আমি করব, আমি যদি শুধু এরকম করি যে আমার প্রোডাক্ট বিক্রি দরকার নাই, প্রথম আলো আমার ওয়েবসাইটের নাম, আমার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স বসানো আছে, অর্থাৎ মানুষজন আমার ওয়েবসাইটে যখন আসে গুগলের ওর ভিতর দিয়ে বিভিন্ন অ্যাড চলে, মানুষ দেখলে টাকা। আমার এখানে তো বিক্রি কিছু না, আমার নিউজ পেপার, খালি ভিজিটর লাগবে। তাহলে আমি কি লিঙ্ক ক্লিক ক্যাম্পেইন চালাবো, ওখানে প্রথম আলোর ওয়েবসাইটটা আমি দিয়ে দিব, তাই না? শুধু ভিজিটর দরকার, বিক্রির দরকার নাই। আর যখন বিক্রির দরকার তখন অবশ্যই পিক্সেল ট্র্যাকিং, কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন এপিআই ট্র্যাকিং। আচ্ছা আচ্ছা, তাহলে আর একটা ক্যাম্পেইন কি আছে? সেলস ক্যাম্পেইন, তাই না? সেলস ক্যাম্পেইন। ওকে, আমরা কন্টিনিউ করলাম। আচ্ছা, তারপর আমরা সবসময় কি ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। আচ্ছা আচ্ছা, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, একটা মিনিট সময়। আর ক্যাম্পেইন ডিটেলস সেটা আমরা জানি। ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে কি আছে? ক্যাম্পেইন অবজেক্টিভ। তো অবজেক্টিভ তো আমরা প্রথমে সিলেক্ট করে আসছি, এটা ভালো করে জানি যে চেঞ্জ করলে করতে পারি। এখানে আর কোনো কিছু করার নাই। এখানে অ্যাডভান্স প্লাস ক্যাটালগ অ্যাড, এটা আমাদের কোনো দরকার নাই। এবি টেস্ট দরকার নাই। রিপোর্টিং যেমন আছে রিপোর্টিং তেমনই থাকবে। আমরা সরাসরি নেক্সটে ক্লিক করে সেকেন্ড লেয়ারে চলে যাব। এবার না, ফার্স্ট লেয়ারে কোনো কিছু নেই। সেকেন্ড লেয়ারে আমরা কি করতে চাচ্ছি? ড্রাইভ সেলস অ্যান্ড কনভার্সন অন ইয়োর ওয়েবসাইট, মানে মানুষ ট্রাফিক আসলে ট্রাফিক ড্রাইভ করা, মানে পাঠানো টু ওয়েবসাইটে পাঠানোর পরে এটাকে সেলে কনভার্ট করা, কনভার্সন করা, তাই না? তাহলে কি এখানে আমি ওয়েবসাইট সিলেক্ট করতে পারি। আবার এখানেও কি করতে পারি? অ্যাপের লিঙ্ক দিয়ে অ্যাপটাও করতে পারি। আচ্ছা, আবার কি করতে পারি? ওয়েবসাইট এই মেসেজিং অ্যাপও করতে পারি। এখানে আবার এনগেজমেন্টের আন্ডারে ওই যে মেসেজ ক্যাম্পেইন করতে পারতাম, সেটাও করতে পারি। আবার কি করতে পারি? ওই যে এনগেজমেন্টের আন্ডারে কল ক্যাম্পেইন করতে পারতাম, সেটাও কিন্তু আবার এখান থেকে করা সম্ভব। আচ্ছা, আমরা নিলাম ওয়েবসাইটটা, যেটা এখানকার জন্য মানে আলাদা ডিফারেন্স। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, আমি যখন শুধু প্রথম আলো পেজে ভিউ নিব তাহলে আমি কি দিব? ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। আর যদি আমার বিক্রি দরকার হয় তাহলে আমি কি দিব? প্রথমটা, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। আবার যদি আমার শুধু দরকার হয় ভিউ তাহলে আমি প্রথমটাও নিতে পারি, দ্বিতীয়টাও আবার নিতে পারি, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। একই কথা, দুইটার মধ্যে যে কোনো একটা আমরা নিতে পারি। তো আমাদের দরকার হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। ওকে, এবার দেখেন মজার বিষয়, এই সরি, এবার কি এখানে কি পিক্সেল আসছে? ক্রিয়েট পিক্সেল। তাহলে কি এবার আমাদের কি প্রয়োজন হবে? পিক্সেল প্রয়োজন হবে, তাই না? আমরা পিক্সেল একটু পরে শিখবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের পিক্সেল যদি করা থাকতো, এখানে সিলেক্ট পিক্সেল আসতো, যে আপনি কোন পিক্সেলটা নিতে চাচ্ছেন। এখন যেহেতু করা নাই তাই বলছে ক্রিয়েট পিক্সেল, পিক্সেল তৈরি করে নেন। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড লেয়ারে আমাদের আর কোনো কাজ নাই। যে কাজগুলো আছে আল্লাহর রহমতে আমরা সবাই এই বাকিটুকু কাজ জানি। সেকেন্ড লেয়ারে আর কোনো কাজ নেই। এবার সরাসরি যাচ্ছে হচ্ছে থার্ড লেয়ারে। ওকে, আচ্ছা, থার্ড লেয়ারে আমরা চলে আসি। থার্ড লেয়ারে তো আমরা জানি যে কি কি আছে। এখানে আমরা দেখবো যে ডিফারেন্ট কোনো কিছু আছে কিনা থার্ড লেয়ারে, মানে অ্যাজ ইউজুয়াল সাধারণত যা থাকে তার থেকে ব্যতিক্রম কোনো কিছু আছে কিনা। তো এখন পর্যন্ত আমরা দেখতেছি ব্যতিক্রম কোনো কিছু আমরা এখানে পাচ্ছি না। ঠিক আছে? এবং আমরা ডেস্টিনেশন এখানে এসে আমরা বুঝতেই পারতেছি যে আমরা কনভার্সন যেহেতু দিছি ওয়েবসাইটে যাবে, তাহলে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে চলে আসবে। আচ্ছা, আর ডিসপ্লে লিঙ্কটা তো আমরা খুব ভালো করে জানি। এই ধরনের ক্যাম্পেইন আমরা চালাইছি যে যেই লিঙ্কটা সেটাই দেখতে পারবে না অন্য একটা দেখতে পারবে, মানে হ্যাঁ, এই ফরম্যাটের সাথে আমরা অলরেডি পরিচিত।
ঠিক আছে? সো এখানে আমরা নতুন কোনো কিছু কিন্তু পাচ্ছি না। এবং এরপরে যে কি হবে, আমরা কি চাই, যে মেসেজিং হবে না কল হবে, এই ফরম্যাটের সাথে আমরা ইতিপূর্বে পরিচিত, লিড ক্যাম্পেইনে পরিচিত ছিলাম, তাই কি না? হ্যাঁ। আচ্ছা, অ্যাড ইভেন্ট, ইভেন্ট ডিটেলস, এটা আমাদের প্রয়োজন হবে না, কারণ পিক্সেলটা বসে গেলে পিক্সেলের মধ্যেই ইভেন্ট থেকে যায়। এরপরে লাস্টে হচ্ছে পাবলিশ। এই হচ্ছে মোটামুটি ক্যাম্পেইন অবজেক্টিভ, আর এইগুলো দেখা হলো। এখন আমরা দেখবো হচ্ছে পিক্সেল ট্র্যাকিং। ইউআরএল প্যারামিটার হচ্ছে এটা তোমার বিল্ড এ ইউআরএল প্যারামিটার। এটা হচ্ছে তোমার হচ্ছে ব্যাক টু ব্যাক লিংক আর কি, ব্যাক টু ব্যাক লিংক। এটা সহজে প্রয়োজন হয় না, ওটা তো অপশনাল দেয়া আছে না, ওটা না দিলেও এটা অপশনাল দেওয়া আছে, কিন্তু ওর তো জানা দরকার যে এটা হচ্ছে কি জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে সিপিএ অফার গুলোর কল ব্যাক ইউআরএল থাকে, পোস্ট ব্যাক ইউআরএল বলা হয়। পোস্ট ব্যাক বা কল ব্যাক ইউআরএল সেইগুলো এখানে বসায় দিতে হয়, তাহলে একটা সিপিএ অফার অ্যাকচুয়ালি সেল হয়েছে কিনা পিক্সেল বাদেও। তুমি মনে করো ওয়েবসাইট তোমার নিজের না, তুমি অ্যামাজনের একটা প্রোডাক্ট সেল করতেছো, তো অ্যামাজনের ভিতরে যে কি তুমি পিক্সেল বসাইতে পারবা? ওয়েবসাইট তো তোমার না। তখন তুমি কি করবা? পোস্ট ব্যাক ইউআরএল দিবে, সেটা এখানে বসাইলে তুমি বুঝতে পারবা যে সেল। পোস্ট ব্যাক ইউআরএলটা অ্যামাজনের কাছ থেকে নিতে হবে, অ্যামাজনের সাথে কথা বলে অ্যামাজনের কাছ থেকে পোস্ট ব্যাক ইউআরএল। যেমন হ্যাঁ, যেমন সিপিএ অফার গুলো থাকে, যে একটা ওয়েট লস প্রোডাক্ট, আমি এখানে একটা অ্যাড দিলাম, একটা সিপিএ অফার, ওয়েট লস প্রোডাক্টের একটা অফার আমাকে দিল সিপিএ কোম্পানি, তুমি এটা সেল করলে তোমাকে প্রতি সেলে $50 দেবো, কথার কথা। এখন ওই প্রোডাক্টের অ্যাড চালাইলাম ফেসবুকে, চালানোর পরে ওর ওয়েবসাইটে যে মানুষজন কিনলে আমাকে কমিশন দিবে। ওয়েবসাইট কি আমার? পিক্সেল ট্র্যাকিং করতে হলে ওয়েবসাইট নিজের হতে হয় কিনা? কারণ ওয়েবসাইটের মধ্যে গিয়ে তো অনেক লিঙ্ক, অনেক কিছু কানেক্ট করতে হয়, কারণ ওয়েবসাইট তো আমার না। আমাকে কি ওইগুলো করতে দিবে? ওই লিঙ্ক মিঙ্ক ওয়েবসাইটের ভিতরে ঢুকতে দিবে? ব্যাকএন্ডে ঢুকতে দিবে না। তাহলে সেই ক্ষেত্রে কি করা যায়? কল ব্যাক বা পোস্ট ব্যাক ইউআরএল একটা তৈরি করা যায় ওয়েবসাইট থেকে, সেটা এখানে দিলে আমি বুঝতে পারবো যে আমার সেল হলো কিনা। এখন আসবে হচ্ছে পিক্সেল ট্র্যাকিং। হচ্ছে পিক্সেল ট্র্যাকিং। ওকে, একটা ওয়েবসাইটে কিভাবে পিক্সেল ট্র্যাকিং করতে হয়। আমরা এই জন্য সরাসরি চলে যাচ্ছি হচ্ছে business.facebook.com। ওকে, এখানে অল টুলস থেকে আমরা চলে যাব, আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যেতে পারি, অথবা ডাটা সেট, আমরা ডাটা সেটে চলে যেতে পারি, ডাটা সেট বা ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, আমরা এখানেও যেতে পারি। আমরা ইভেন্ট ম্যানেজারে যাই, আমরা সরাসরি কোথায় গেলাম? ইভেন্ট ম্যানেজারে চলে গেলাম। ওকে, আচ্ছা আচ্ছা, প্রথম থেকে আমরা আসতেছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা যেটা করব, business.facebook.com, বিজনেস ম্যানেজার, এটা তো আমরা অন্যভাবেও আসতে পারি। বিজনেস ম্যানেজার আমরা অন্যভাবে আসা শিখছি না, বিজনেস ম্যানেজারে কি business.facebook.com লিখেই আসতে হবে? তাছাড়াও তো অন্যভাবে আসা শিখছি। এর আগের দিন বিজনেস ম্যানেজার পারমিশন কিভাবে নিতে হয় ক্লাস করছি না আমরা। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট পারমিশন, বিজনেস ম্যানেজার পারমিশন, যে কোনো ভাবে আমরা কোথায় আসবো? বিজনেস ম্যানেজার পারমিশনে আসবো। আচ্ছা, আসার পরে অল টুলসে ক্লিক করব। এখানে একটা 3 হাইফেন আছে, 3 ডট, 3 ডট বললে ভুল হবে, 3 হাইফেন। হ্যাঁ, এখান থেকে আমরা ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটিতে চলে যাবো। হ্যাঁ, একটু নিচের দিকে, ডান সাইডে একটু নিচের দিকে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটিতে চলে যাব। এখন যেই ওয়েবসাইট, তো আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা শিখছি pantheon.io দিয়ে, তাই না? গুড।
ওকে, আমরা এখন চলে যাব আগে ওয়েবসাইট। আগে যাব ওয়েবসাইট। ওয়েবসাইটটা হচ্ছে pantheon.io। আমরা মূলত pantheon.io তে কি করছি, ফ্রি ওয়েবসাইট করছি। ফ্রি ওয়েবসাইট গুলোতে কিছু কিছু জিনিস একটু প্রবলেম হবে আমাদের, যখন আমরা পেইড ওয়েবসাইট গুলোতে কাজ করব হবে এই প্রবলেম গুলো হবে না। যেমন প্রথম ধাপ পিক্সেল ট্র্যাকিং এর প্রথম ধাপ ডোমেইন ভেরিফাই করা। ডোমেইন ভেরিফাই করা অর্থাৎ ফেসবুকের সাথে আমরা যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে ভেরিফাই করা, কানেক্ট করা। দ্বিতীয় ধাপ হচ্ছে ডাটা সেট তৈরি করা। ওকে, তো ডাটা সেট এবং ডোমেইন ভেরিফাই করতে গেলে কি করতে হয়, ফেসবুক থেকে একটা কোড নিয়ে ওয়েবসাইটে দিতে হয়। তো এইটা যদি আমাদের অরিজিনাল ওয়েবসাইট যেটা আমরা বলি, মানে অ্যাজ ইউজুয়াল ওয়েবসাইট, পেইড ওয়েবসাইট হয়, ভেরিফাইটের সাথে সাথে হয়ে যায়। ফ্রি ওয়েবসাইটে অনেক সময় প্রবলেম দেখায়, 72 আওয়ার্স পর্যন্ত টেক করে। তো চলেন আমরা শুরু করি, শুরু করলে বোঝা যাবে এমনি। আচ্ছা, আমরা বিজনেস ম্যানেজারে তো ছিলাম, তাই না? বিজনেস ম্যানেজার থেকে সেটিংসে চলে আসবো। মানে কোথায় আসবো বলেন তো? ওই যে বিজনেস ম্যানেজারে পারমিশন দিছিলাম না, মনে আছে? হ্যাঁ, ঠিক ওই জায়গাতে আসবো। ওই যে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিছিলাম যে জায়গা থেকে, ওই জায়গাতেই আসবো। আচ্ছা, এর পাশাপাশি কি করব, আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি না আমাদের, এই ওয়েবসাইটে এখন আমরা লগ ইন করবো। বড় হাতের হয়ে গেল, একাই ছোট হাতের হয়ে যাবে না? হয়নি কাম, বড় হাতের দিলে কাম হবে না, ছোট হাতের দিতে হবে। আচ্ছা, আইসে এবার লগ ইন করতে হবে। আচ্ছা, প্রথম কাজ হলো আমাদেরকে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, এখানে যে ডোমেইনস আছে, ওকে ডোমেইনসে যাব। ডোমেইনসে যাওয়ার পর এখানে করতে হবে কি, অ্যাডে ক্লিক করব, ক্রিয়েট এ ডোমেইনে ক্লিক করব। এবার যেই ওয়েবসাইটটার জন্য আমরা কি করতেছি, পিক্সেল সেট আপ করতেছি, সেটারে কি করব, সেটারে এখানে দিয়ে দিব। যেমন যদি হতো এরকম mkitinstitute.com, তাহলে কি দিতাম, mkitinstitute.com। যেহেতু আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এইটা, সেহেতু আমরা এইটা দিয়ে দিচ্ছি। যে কি করব, অ্যাড এ কনফার্ম ডোমেইন কারেক্টলি ফরম্যাটেড বাই, কেন কারেক্টলি ফরম্যাটেড নাই কেন, কারণ স্ল্যাশ সামনে http এগুলো চলবে কি না, চলবে চলবে না। আচ্ছা, এখন বলতেছে যে এই ডোমেইনের বা এই ওয়েবসাইটের মালিক এই .com আর এই pantheon.io, যাই হোক, তুমি যে বলতেছো ভেরিফাই করবা, তুমি যে আসলে মালিক আমরা কিভাবে বুঝবো তুমি যে আসলেই মালিক? তুমি মালিক হলে তো এই ওয়েবসাইটের, একটা ওয়েবসাইটের দুইটা সাইড হয়, একটা হচ্ছে ব্যাক এন্ড, একটা ফ্রন্ট এন্ড, তাই না? ব্যাক এন্ড হচ্ছে ওয়েবসাইটের একদম ভিতরে ঢুকে যে তথ্যগুলো কাজগুলো করা হয়, এটা ব্যাক এন্ড। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কি, ড্যাশবোর্ড, তাই না? ড্যাশবোর্ডের মধ্যে। তো এই ওয়েবসাইটের মালিক যদি আমি না হয়, তাহলে ওয়েবসাইটের এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কি আমি আসতে পারবো, লগ ইনটা দিতে পারবো? পারবো না। ঠিক আছে, তো ফেসবুক বলতেছে তুমি যদি এই ওয়েবসাইটের মালিক হয়ে থাকো, তাহলে
তিনটা ওয়ে আছে, এই তিনটা ওয়েতে তোমাকে ভেরিফাই করতে হবে যে তুমি এই ওয়েবসাইটের মালিক। কিভাবে? অ্যাড এ মেটা ট্যাগ, অথবা একটা HTML ফাইল তোমার কি করবা, সি ফাইল ম্যানেজার থেকে ফাইল ডাইরেক্টরিতে ঢুকে ওখানে একটা ফাইল আপলোড করে দেবা, একটা ফাইল আপলোড করবা, অথবা DNS টেক্সট, হ্যাঁ DNS TXT রেকর্ড, DNS রেকর্ডে তোমাকে একটা নাম্বার দিব IP, এইটা তুমি ওখানে দিবা। তাহলে আমরা ভেরিফাই করতে পারবো যে এই তিনটা যে কোনো একটা করলে যে এইটার ডোমেইনের মালিক আসলেই তুমি। তো আমরা সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা সব জায়গায় থাকবে, যেটা ইজিয়েস্ট হবে সব সময় কাজ করে, সেটা আমরা চুজ করব। সেটা হচ্ছে মেটা ট্যাগ। সেটা কি? মেটা ট্যাগ। তাহলে আমরা মেটা ট্যাগ সিলেক্ট করলে এখন আমাদেরকে বলতেছে যে এই যে মেটা ট্যাগটা আছে এটা তোমাকে কি করতে হবে, হেডের যে অংশ, ওয়েবসাইটের থিম ফাইলের যে হেডের নিচের অংশ, সেখানে এই মেটা ট্যাগটা পুট করতে রাখতে। এখন এই মেটা ট্যাগটা আমি কপি করব। কপি করার পরে এখন আমি চলে যাব আমার ওয়েবসাইটের মধ্যে। এখন ওয়েবসাইটের এখানে কোথায় আমরা দিব, আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স, থিম ফাইল এডিটর। অ্যাপিয়ারেন্স থেকে থিম ছিল না, এর আগে থিম ইনস্টল করছিলাম অ্যাপিয়ারেন্স থেকে। থিম ইনস্টল করার পরে আমরা কিন্তু এটা পাবো থিম ফাইল এডিটর, তার আগে পাবো না। হ্যাঁ, এরপরে আমরা ডাউন সাইডের দিকে একটু চলে আসলে আমাকে এই ফাইলটা কোথায় দিতে বলছে, হেডের নিচে। তাহলে এখানে দেখেন head.php, header.php আছে না, header.php তে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে এখান থেকে এই যে আমার হেড এখানে গিয়ে শেষ হয়েছে, শুরু হয়েছে উপর থেকে, তাই না? আচ্ছা, header.php, হ্যাঁ। তো আমাকে কি করতে হবে, এই হেডার শেষ কই, এই যে হেডার এখানে শেষ, হ্যাঁ, বডি এখান থেকে শুরু, হেড এখানে শেষ হয়েছে, আর হেড শুরু হয়েছে কোথা থেকে, এই যে এখান থেকে। এটা হচ্ছে হেডের শুরু, হ্যাঁ, আর এটা হচ্ছে হেডের শেষ। এটা কি বডির শুরু, আবার বডির শেষ আছে, এইটাকে হেড বডি ফুটার। আচ্ছা, তো এটাকে আমাকে কি বলতেছে, মেটা বলতেছে কপি দিস মেটা ট্যাগ, পেস্ট দি মেটা ট্যাগ ইনটু দি হেড স্টার্টিং আর হেড লাস্ট এর মাঝখানে এই কোডটাকে রাখতে বলছে, তাই না? সেকশন অন দি ওয়েবসাইট হোম পেজ HTML সোর্স পাবলিশ হিবিজিবি। এক কথায় হচ্ছে এই দুই হেডের স্টার্টিং আর শেষের মাঝখানে এই কোডটা রাখতে হবে। বাংলা কথাই, এত কথা বললে লাভ নাই। আচ্ছা, তো এখন আমরা যেই কাজটা করব, এই হেডের এখানে মাউসটা রেখে একটা ইন্টার দিব, আমরা এই দিয়ে একটা ইন্টার দিব, দিয়ে আমরা এখানে ট্যাগটা দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এইটা একটা ওয়ে দিয়ে এবার কি করব, আপডেট ফাইলে ক্লিক করব। এটা হচ্ছে একটা ওয়ে। আর একটা সোজা ওয়ে শিখাই দিই, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা প্লাগইন আছে, প্লাগইনের থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। আচ্ছা, এখানে যে হেডার এন্ড ফুটার আমরা লিখব, হেডার ফুটার লিখলে হয়, এন্ডও লেখা লাগে না। এই যে WP এই যে চলে আসছে, ইনসার্ট হেডার ফুটার কাস্টম কোড স্নিপেটস, তাই তো? এইটা আমরা কি করব, ইনস্টল নাও ক্লিক করলাম। ইনস্টল করলে হয়ে যায়, অ্যাক্টিভ করা লাগে না। এবার কি করতে হবে, অ্যাক্টিভে ক্লিক করতে হবে। আচ্ছা, করলাম অ্যাক্টিভে ক্লিক, খুবই ভালো কথা। এবার আমরা কি, এতদিন কিন্তু এটা ছিল না, কোড ইন স্নিপেটস এটা ছিল না, ছিল এতদিন ছিল না, এখন চলে আসছে। কোথায়, হেডার ফুটার চলে গেলাম। এই কোড কোথায় দিতে বলছে, ফুটারে, হেডারে। তাহলে এইটা কয়টা অংশ আছে, হেডার, বডি, ফুটার। আরো ইজি না? থিম ফাইল এডিট করা অত ঝামেলা নাই, ওলট পালট কি ডিলিট করে দিব না কি করব, এটা হচ্ছে সোজা হয়ে এই দিয়ে দিলাম কোড দিয়ে। এবার কি করব, দিয়ে কি করব, বিসমিল্লাহ শহীদ সেভ চেঞ্জে ক্লিক করে দিব। আচ্ছা, দিলাম, সেভ চেঞ্জে ক্লিক করলাম। এখন আমরা তো কোড ওখানে দিয়েছি, এবার এই যে ভেরিফাই ডোমেইন লেখা এখানে, এটাতে ক্লিক করব। ফ্রি ওয়েবসাইট তো, এখন বুঝতে পারবেন ভেরিফিকেশন ফেইল। কোড কি দিছি, আসলে দিছি তো, কোড তো দিয়েছি, কিন্তু কি ভেরিফাই হলো, ভেরিফাই হলো না। এই ফ্রি ওয়েবসাইট গুলোতে প্রবলেম করে, কিন্তু 72 ঘন্টা পরে আবার যখন আপনি এখানে এসে ভেরিফাই ডোমেইনে ক্লিক করবেন, ভেরিফাই হয়ে যাবে।
এইটাই 72 ঘন্টা পরে এসে আবার ভেরিফাই ডোমেইনে কোড আর দেওয়া লাগবে না দ্বিতীয়বার, আর কোড মোড দেওয়া লাগবে না। এখানে এসেই 72 ঘন্টা পরে আবার ক্লিক করবেন, তখন দেখবেন হয়ে গেছে। ইনস্ট্যান্ট হয় না, ইনস্ট্যান্ট হয় কোনগুলোতে? পেইড ওয়েবসাইটগুলোতে। আর পেইডটা অবশ্য করা, সেগুলো কিনা, হ্যাঁ MKITBD না ওইটা, MKITBD আচ্ছা, এটা তো অলরেডি ভেরিফাই করা। ওকে, আমরা কোড স্নিপেটসে যাই। এটা পেইড, এটা কিন্তু পেইড ওয়েবসাইট। হ্যাঁ, এখন যেটা দেখতেছি mkitbd.com, কিন্তু এটা ফ্রি না। হ্যাঁ, এটা পেইড। আচ্ছা, হেডারে এক জায়গায় অলরেডি ভেরিফাই করা আছে, গুগল ট্যাগ ম্যানেজারের কোডও বসানো আছে। আচ্ছা, আমরা এক কাজ করি, গুগল ট্যাগের কোড শুরু হয়েছে, ওখান থেকে আমরা এখানে দিই। সরি, আমরা একটা ডোমেইন তো দুই জায়গায় ভেরিফাই নেয় না, দিয়ে দেখি। একটা দিয়া এক জায়গায় ভেরিফাই দিবে, দুই জায়গায় নেওয়ার কথা না, দিয়ে দেখি নাই কিনা। এটা পেইড, সেভ চেঞ্জ করলাম। হ্যাঁ, তাহলে কোড স্নিপেটে আসলাম, দিলাম, দেওয়ার পরে এবার ভেরিফাই ডোমেইন একটু ক্লিক করে দেখি তো। ও, ডোমেইনও তো আলাদা, আমরা অন্য একটা ডোমেইন অ্যাড করি, তাই না? এই ডোমেইন না, আমরা অ্যাড করি ক্রিয়েট এ ডোমেইন। এই ডোমেইনের নামটা কি? এই ডোমেইনের নাম হচ্ছে mkitbd.com। এটা তো বোধহয় এখানে দিয়ে দিই, এটা যাবে না, এটাও যাবে না, অ্যাডে ক্লিক করি। দিস ডোমেইন অলরেডি বিন ভেরিফাইড বাই অ্যানাদার ডিভাইস। একটা ডোমেইন একটা বিজনেস ম্যানেজারে যাবে, একটা ডোমেইন একটা বিজনেস ম্যানেজারে যাবে, একটা ডোমেইন 10টা বিজনেস ম্যানেজারে যাবে না। এটা অলরেডি কানেক্টেড, আমি একটু আগে দেখালাম যে অলরেডি ভেরিফাই করা আছে। আচ্ছা না, আচ্ছা তাহলে কিভাবে করব এটুকু তো শিখলাম। হ্যাঁ, এর পরের কাজটা দেখবো আমরা। এর পরের কাজটা কি করতে হবে, এর পরের স্টেপটা দেখি। আচ্ছা, তাহলে এর পরের যে স্টেপসটা হবে আমাদের, সেটা হচ্ছে কি, পিক্সেলে চলে আসা। আমরা ডাটা সোর্সের মধ্যে ভাই লেখাগুলো একেবারে ছোট তো, মানে ক্লাসে রেকর্ড তো বোঝা যায় না। এবার আমরা ডাটা সোর্স থেকে পিক্সেলে আসবো। দেখা ছোট হয়ে যায়, অনেক ছোট ভাই, মানে ভালো করে বোঝা যায় না। এটা প্রজেক্টের ব্যবস্থা করে ভাই, সেই সবার আগে প্রজেক্টের দরকার। ঠিক আছে। আচ্ছা, পিক্সেল, তো এবার আমরা কোথায় আসবো? ডাটা সোর্স থেকে পিক্সেলে আসবো। তো এর আগে ছিল পিক্সেলে, এখন ডাটা সেটই হচ্ছে পিক্সেল। এর আগে ছিল পিক্সেল, এখন পিক্সেলে গেলে কি বলছে? ভিউ ডাটা সেট বলছে, ডাটা সেটে পাঠিয়ে দিচ্ছে, তাই না? মানে এখন পিক্সেলে যা কাজকর্ম হচ্ছে ডাটা সেট থেকে, আগে হতো কোথায়? পিক্সেলে হতো। তাহলে আমি এই ভিউ ডাটা সেটেও ক্লিক করতে পারি, অথবা এখান থেকেও আমি ডাটা সেটে আসতে পারি। তো এখন প্রথমে আমার একটা কাজ হবে যে আমাকে একটা ডাটা সেট তৈরি করা। তাহলে আমরা কি করব? অ্যাডে ক্লিক করব। এবারে আমাদের যে ওয়েবসাইটের নাম, সেই নাম দিয়ে এখানে একটা ডাটা সেটের নাম দিতে পারি, বা এবিসিডিও দিতে পারি। ডাটা সেট নেম নিয়ে কোনো সমস্যা নাই, যে কি নাম দিতে হবে, একটা নাম আমি দিলেই হইলো। তবে প্রফেশনাল কাজ হিসেবে আমি কি করব? আমি ওয়েবসাইটের নামটাই দিব। আচ্ছা, আচ্ছা দিলাম, দেওয়ার পরে এবার কি করব? ক্রিয়েট। ওকে, আমার এখানে ডাটা সেট ক্রিয়েট হলো। এরপরে একটা কাজ আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে অ্যাসাইন পিপলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে সিলেক্ট অল করে দিতে হবে। হ্যাঁ, ফুল কন্ট্রোল দিয়ে দিতে হবে অ্যাসাইন পিপল, এটা আপনারা করে রাখবেন। আচ্ছা, আমাদের
ডাটা সেটের কাজ কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, প্রথমে ওয়েবসাইটের ডোমেইন ভেরিফাইটা করলাম, এরপরে কি করলাম, ডাটা সেটটা আমরা তৈরি করলাম। এবার এই 3 ডট থেকে কি করব, আমরা ওপেন ইভেন্ট ম্যানেজার, 3 ডট থেকে ক্লিক করে ওপেন ইভেন্ট ম্যানেজারে চলে যাব এবার। আচ্ছা, ইভেন্ট জিনিসটা কি, ইভেন্ট ম্যানেজারে তো গেলাম, ইভেন্ট জিনিসটা কি, এই ওয়েবসাইটের মধ্যে যে ওই অ্যাড টু কার্ডে ক্লিক করবে, এটা একটা ইভেন্ট। ওয়েবসাইটে ঢুকলো, এটা একটা ইভেন্ট। তারপরে কেউ একটা প্রোডাক্টের ছবির উপরে ক্লিক করলো, যা যা করবে প্রত্যেকটা ঘটনা ইভেন্ট ইভেন্ট। তো এইটাকে কাউন্ট করার জন্য ফেসবুকে একটা নাম দিছে হচ্ছে ইভেন্ট ম্যানেজার, যদিও পিক্সেলের মাধ্যমে করে। ইভেন্ট জিনিসটা কি এটা আমরা একটু বুঝলাম আর কি, এটা আর কি। আচ্ছা, তো আমরা ইভেন্টের এখানে চলে আসলাম, আসার পরে আমরা এখন চলে যাব হচ্ছে সেটিংসে। 4:26 বাজে। আচ্ছা, এখানে কি আমরা একটা ডাটা সেট আইডি পাইছি না? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের পিক্সেল আইডি। এটা কি পিক্সেল আইডি, ওকে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব ওয়েবসাইটে। যাওয়ার পরে আমরা এখানে প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইন। আমরা এখানে একটা প্লাগইন ইনস্টল করব, মেটা পিক্সেল হেল্পার, ওকে। হ্যাঁ, মেটা প্লাগইন ইউজ করে কোনো লিমিটেশন আছে না, এটা কোনো লিমিটেশন না, এটার কোনো লিমিটেশন। হ্যাঁ, এক্সটেনশনের মতো প্লাগইনটা। হ্যাঁ, মেটা পিক্সেল হেল্পারটা কই? আচ্ছা, এটা না হলেও চলবে, এটা না হলেও চলবে। আচ্ছা, এরপরের লেয়ার মেটা পিক্সেল হেল্পার আমরা যদি পাইলাম ভালো কথা, না পাইলে না, এটা খুব প্রয়োজনীয় তা না। এটা দ্বারা বোঝা যায় যে আমার পিক্সেলটা ঠিক মতো কাজ করছে কিনা। এইটা আবার আরেক ভাবে বোঝা যায়, সেটা হচ্ছে আমরা জিটিএম এর যখন প্লাগইন ইউজ করব, জিটিএম ট্যাগ ম্যানেজার আমরা যখন অ্যাডঅনসটা ইউজ করব আমাদের ব্রাউজারে, তখন আমরা বুঝতে পারবো। দুইটার একটা হলেই হয়, হয় জিটিএম এরটা দিয়েও বোঝা যায় যে পিক্সেল কাজ করতেছে কিনা এই পেজে, অথবা মেটা পিক্সেল হেল্পার দিয়েও বোঝা যায়, যে কোনো একটা হলেই হবে। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ হলো যে আমরা ফেসবুকের সাথে ওয়েবসাইটটাকে কানেক্ট করলাম। এবার আমাদের চলে আসতে হবে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার জিটিএম। এখন আমরা যেটা করব, গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট করব আমরা। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার এগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে আস্তে আস্তে। আচ্ছা, আচ্ছা, এখানে আসলে আমরা অলরেডি রেজিস্ট্রেশন করা, তাই না? এটা দিয়ে আর কি শিখবো, করি একটা করে শিখি, তাই না? ম্যাক্সিমামই করা থাকছে, সমস্যা হচ্ছে সবার জন্য। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যখন ঢুকবো কেমন পাবো, এমনটাই পাবো। একজন ঢুকি, জিটিএম লিখে গুগল দিয়ে ঢুকি, কারণ এগুলো কঠিন টপিক, এগুলো সরাসরি আমার মনে হয় দেখে নেওয়াটা আরো একটু বেটার হয়, এক্স্যাক্টলি কি হচ্ছে। ট্যাগ ম্যানেজার সবাই, তাই না? অ্যাকাউন্ট করছি, কান্ট্রি দিছি। আচ্ছা, এবার কি এরকম আসছে? অ্যাকাউন্ট নেম তো স্পেসিফিক একটা দেয় না, তাহলে আমি ডোমেইন কিনব। আচ্ছা, আমি এখানে আসি। আচ্ছা, আমি একটা অ্যাকাউন্ট করে দেখাই। হ্যাঁ, সবাই একটু স্ক্রিনে খেয়াল করি। ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট নেম এখানে যা ইচ্ছা দিতে পারি, যেহেতু আমাদের ওয়েবসাইটের নাম যেটা সেটা দিয়ে করতেছি, প্রফেশনাল কাজ যেহেতু, তাই না? তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা হচ্ছে, একটু যাই ওয়েবসাইটটাতে, আমরা একটু, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, আমরা এইটাই দিলাম। যেহেতু এখানে যে স্ল্যাশ, তারপরে এই যে সামনের এই যে এইগুলো এইচটিটিপি, এগুলো কিন্তু যাবে না, নাম তো নাম সিম্পলি। আচ্ছা, এখান থেকে কান্ট্রি, যে ক্লায়েন্টের কান্ট্রি যেটা, এখন যেহেতু আমরা বাংলাদেশ থেকে কাজ করতেছি, আমরা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, ওকে।
এবার কন্টেইনার সেটআপ এখানে দিতে হবে কিন্তু ওয়েবসাইটের নাম। কিভাবে দিতে হবে? ফরম্যাটও দিয়ে দিছে, কি www ডট, তাই না? এইভাবে দিতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম কন্টেইনার নেম। হ্যাঁ, কন্টেইনার নেম। তো আমরা প্রথমে যেটা করব ওয়েব কন্টেইনার তৈরি করব, আর এরপরে করব কি সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য করব সার্ভার কন্টেইনার। এখন আমরা কি করতেছি নরমাল পিক্সেল সেটআপ বা পিক্সেল ট্র্যাকিং করতেছি, এজন্য যেটা করতেছি ওয়েব কন্টেইনার আমরা তৈরি করতেছি। ঠিক আছে? আচ্ছা, কন্টেইনার নামটা দিই, তারপরে আমরা ওয়েব করব না সার্ভার করব এখান থেকে সেটা আমরা পরে সিলেক্ট করব। এখন কি করতেছি নামটা দিচ্ছি। নামটা দেওয়ার জন্য এখানে আমরা কি করতে পারি www ডট দিতে পারি বা সিম্পলি এইভাবে দিতে পারি যেইভাবে অ্যাকাউন্টের নামটা দিছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি তৈরি করব ওয়েব কন্টেইনার তৈরি করব। তাহলে আমরা সিলেক্ট করব কোনটা, ওয়েবটাকে আমরা সিলেক্ট করব। ওকে, করার পরে এবার কি করব ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার পরে এখন বলছে গুগল ট্যাগ ম্যানেজারের যে সকল রুলস এবং রেগুলেশন আছে এগুলোর সাথে আমরা একমত। তাহলে আমরা কি করব ইয়েসে ক্লিক করলাম। একটু সময় নিব। এখন কি হচ্ছে ক্রিয়েট হচ্ছে, আমাদের জন্য একটা ওয়েব কন্টেইনার ক্রিয়েট হয়ে গেছে। এখন বলতেছে যে তোমার যে ওয়েবসাইটটার নাম এখন দিয়ে আসলা সেটা যে তোমার ওয়েবসাইট, ফেসবুকের মতো এরও একই কথা, যে তুমি ভেরিফাই করো, আমারে বোঝাও যে এটা তোমারই ওয়েবসাইট। তাই ওকে, তাহলে কি বলছে কোড কয়টা দিবা? দুইটা দিবা, হেড আর বডিতে। তাহলে হেডের কোড কপি করলাম, কপি করার পরে চলে গেলাম এর ডেভেলপার চলে যায় wp অ্যাডমিন, তাই না? কোড স্নিপেটস কই, এই যে হেডার এন্ড ফুটার। আচ্ছা প্রথমটা দিতে হবে হেডে, আচ্ছা, প্রথমটা হেডে, তারপরে বডি, তাই না? তারপরে কিসে দিতে হবে? বডি, ফুটার না, বডি বডি বডি। বডিটা আবার ফুটারে দিলে হয়, এটাও কথা খারাপ না। হ্যাঁ, বডিটা যদি ফুটারেও দিয়ে দিই তাও হয়, বডিটা না দিয়ে। ওকে, এবার কি করব সেভ চেঞ্জ, কোডটা দিয়ে দিলাম, সেভ চেঞ্জ করলাম। এবার এখানে এসে আমরা কি করব এইটা টেস্ট ওয়েবসাইট এইটা দেওয়ার আগে আমাদের এখন যেটা করতে হবে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট একটা অ্যাড-অনস আমাদেরকে যোগ করতে হবে। আমরা এখন কি করব গুগল ট্যাগ গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্স, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট চলে আসছে। তো এই ব্রাউজারটা কি ইউজ করতেছি ক্রোম, তাই না? CHROME ক্রোম ইউজ করতেছি। তাহলে ক্রোমের ওয়েব স্টোরে চলে যাই। ঠিক আছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট অলরেডি কি আমার অ্যাড করা আছে, আপনারা অ্যাড করে নেবেন। মেটাপিক্সেল হেল্পার বললাম না, ওইটার পরিবর্তে এইটা দিলেও হয়ে যাবে ভাই, একই কথা। ঠিক আছে? আচ্ছা, গেল। এরপরে আমাদের যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটটাকে কি করব আমরা কপি করব। আমরা এখান থেকে টেস্ট ইওর ওয়েবসাইট এখান থেকে দিতে পারি, এখান থেকে দরকার দিয়ে দেখি, না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে দরকার নাই, এখান থেকে আমরা কেটে দিই। আচ্ছা, এখন এই যে উপরে যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো কারণে একটু আগে যে কোড এটা হারায় যায় কোথায় পাবো? এই নাম্বারটার উপরে যদি ক্লিক করে এখানে কোড পাবো আবার। বুঝা গেল? যদি কোনো কারণে ক্লিক করে ফেলি আশেপাশে কোড কই গেল, কোথায় খুঁজে পাবো? ওখানে ক্লিক করলে আবার পাওয়া যাবে। আচ্ছা, আমরা এখানে কি করলাম মূলত, এটার নাম কি এই প্ল্যাটফর্মের? গুগল ট্যাগ ম্যানেজার, তাই না? হ্যাঁ, তো ট্যাগ ম্যানেজার আমরা যখন অ্যাকাউন্ট করলাম এর একটা নাম্বার দিয়ে দিছে, এর টোটাল নাম্বারটা কিন্তু এটা জিটিএম এর হাইফেনের পর একটুকু না, কিন্তু এই টোটালটাই হচ্ছে এই জিটিএম গুগল ট্যাগ ম্যানেজারের নাম্বার। তাহলে যদি গুগল ট্যাগ ম্যানেজার কোড বলা হয় তাহলে আমি কতটুকু দিব? এই পুরাটুকুই আমি দিব, তাই না? আচ্ছা, আমি যে কানেক্ট করলাম দেখি ওয়েবসাইটটা কানেক্ট হয়েছে কিনা, তাই না? প্রিভিউয়ে যাই। আচ্ছা, প্রিভিউয়ে যাওয়ার পরে আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে আমি দিব। এই এখানে কি করব ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব, দেওয়ার পরে কি করব কানেক্টে ক্লিক করব। এবার আমি কানেক্ট করতেছি, দেখি কানেক্ট হয়েছে কিনা। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, মানে গুগল ট্যাগের সাথে কি ওয়েবসাইট ঠিকমতো কানেক্ট হয়েছে, তাই না? এই ওয়েবসাইটের কানেক্ট, এটা হচ্ছে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেক্ট, ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের কানেক্টেড হয়েছে কিনা এটা দেখার জন্য কি করলাম গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট একটা অ্যাড-অনস অ্যাড করলাম আমরা।
আচ্ছা, এবার যে টপিকটা আমাদের বুঝতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে যদি আমরা চলে আসি, গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা যদি চলে আসি, এটা হচ্ছে কি ওয়ার্ক স্পেস। এখানে তিনটা জিনিস আছে, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। ট্যাগটা হচ্ছে ফুল সবকিছু, সিমেন্ট বালি সবকিছু মিলায় একটা প্যাকেজ, এটা হচ্ছে ট্যাগ, ঠিক আছে। আর ট্রিগার হচ্ছে আপনার মনে করেন যে কেউ আমাদের ওয়েবসাইটে গিয়ে একটা ইয়ে কিনছে, এক প্যাকেট বিস্কুট কিনছে, এই বিস্কুটটা হচ্ছে তথ্য, এটা হচ্ছে কি ডাটা। এই ডাটাটা দেখে ভ্যারিয়েবল দেয়। আর এই ডাটাটা এই কাকে পাঠাবো, ফেসবুকের কাছে যে পাঠাবো, ট্রিগারের মাধ্যমে পাঠানো হয়। পাঠানো হয় কার মাধ্যমে? ট্রিগারের মাধ্যমে। আর এই যে বিস্কুট, ওইটা বিস্কুটের নাম যে অলিম্পিক বিস্কুট, এবং বিস্কুটের সিরিয়াল নাম্বার কত, বিস্কুটের প্রাইস কত, এগুলো কি ডাটা বা তথ্য ওই বিস্কুটের, এইগুলোর ধরার কাজ হচ্ছে ভ্যারিয়েবলের। আর এই টোটালটাকে একসাথে প্যাকেজ আকারে সেন্ড করে কে? ট্যাগ। বুঝা গেল? আচ্ছা, ট্যাগ ম্যানেজারের প্রচুর কাজ, আজকে দেখাইলে আমার মাথা আপনাদের সব পেটার ঘুরাই দেবে, আমি শিওর সব। একটু মাথায় বসে